প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেষ্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই। সেটি হলো যে এই যে ক্রনিক পেইন অর্থাৎ দীর্ঘদিনের ব্যথা, মানে দীর্ঘদিন যাবৎ যারা কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, কাঁধে ব্যথা এবং বিভিন্ন জয়েন্টে ব্যথায় ভুগছেন এবং মাসের পর মাস, দিনের পর দিন আপনি ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ব্যথা কমতেছে না। বা অনেক সময় দেখা যায় যে কেউ একসঙ্গে একটা, দুইটা, তিনটা ব্যথার ওষুধও একসঙ্গে খান, তারপরেও আপনার ব্যথা কমে না, বা ব্যথা কমলেও ব্যথার ওষুধ খাওয়া বন্ধ করলে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এই যে এত ব্যথার ওষুধ খেয়ে আপনার শরীরের ক্ষতি করছেন, কিন্তু আপনার ব্যথা কমাইতে পারতেছেন না, এর কারণটা কি? এই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, এই যে ক্রনিক পেন অর্থাৎ যারা দীর্ঘদিনের ব্যথায় ভোগেন, তাদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ কেন কাজ করে না, তার কয়েকটি সাইন্টিফিক কারণ রয়েছে, বৈজ্ঞানিক কারণ যেটাকে বলে। প্রথমত হচ্ছে যে ব্যথা যখন দীর্ঘদিন হয়ে যায়, তখন আপনার ব্রেন এবং স্পাইনাল কর্ড পেইন সিগন্যালটা অনেকটা হাইপার সেন্সিটিভ হয়ে যায়, ওভার অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ অল্প স্টিমুলাসে আপনার বেশি পেইন সিগন্যাল দেয় এই ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে, যেটাকে বলা হয় সেন্ট্রাল সেন্সিটাইজেশন। এই সেন্ট্রাল সেন্সিটাইজেশনের কারণে কিন্তু আপনার বেশি ব্যথা অনুভব হয়, এবং এই সেন্ট্রাল সেন্সিটাইজেশন এটা কিন্তু পেইন কিলারে বা ব্যথানাশক ওষুধে সুস্থ হওয়া সম্ভব নয়। কারণ এটাকে আমরা যদি চিন্তা করি যে এটা একটা সফটওয়্যার প্রবলেমের মতো, পেইন কিলারটা কাজ করে হার্ডওয়্যার প্রবলেমে, কিন্তু এটা হলো সফটওয়্যার প্রবলেমের মতো। সুতরাং ব্রেন সিস্টেমে এইটা পেইন কিলার খুব একটা বেশি ইফেক্টিভ হয় না। এই জন্য ক্রনিক পেইন কিন্তু সহজে ব্যথা নাশক ওষুধে ভালো হতে চায়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় যে টিস্যু ড্যামেজ নাই, টিস্যু ড্যামেজ যা ছিল সেটা হিলিং হয়ে গেছে, কিন্তু আপনার ব্যথা থেকেই যায়, অর্থাৎ পেইনের সিস্টেমটা অন থাকে। ফলে আপনার টিস্যু ড্যামেজ না থাকলে কিন্তু ব্যথানাশক ওষুধ খুব একটা ভালো কাজ করে না, যে কারণে ব্যথানাশক ওষুধ খেলেও এই ধরনের ব্যথা ভালো হতে চায় না। 3 নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের নিউরোপ্লাস্টিক চেঞ্জ, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে পেইন পাথ ওয়েটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ পেইনটা একটা লার্ন প্যাটার্নে চলে যায়। ফলে তখন ব্যথানাশক ওষুধ খেলেও আপনার ব্যথা কমতে চায় না। 4 নাম্বার বিষয় হচ্ছে যে এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা কেমন, যে যখন দীর্ঘদিন ব্যথা থাকে তখন একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলি পেইন পাথওয়েটাকে ওপেন করে দেয়, ফলে ব্যথা আরো বেড়ে যায়। এবং এই ধরনের সাইকোলজিক্যাল স্ট্রেস, অ্যাংজাইটি এর কারণে যে ব্যথাগুলি, এগুলি কিন্তু ব্যথানাশক ওষুধ খেলেও ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও আপনার ব্যথা থেকে যায়। পঞ্চম বিষয় সেটি হচ্ছে যে যখন ব্যথা ক্রনিক হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যায়, তখন কিন্তু প্রদাহটা কমে যায়, ইনফ্লামেশনটা কম থাকে। আর যখন ইনফ্লামেশন কম থাকে তখন কিন্তু ব্যথানাশক ওষুধ আপনার খুব একটা কার্যকরী হয় না, যে কারণে ব্যথা সহজে কমতে চায় না। 6 নাম্বার যে বিষয় সেটি হচ্ছে আপনার এই ব্যথা থাকার কারণে বিহেভিয়ারাল চেঞ্জ, অর্থাৎ আচরণগত পরিবর্তন হয়। যে আমার ব্যথা আছে, আমাকে নাড়াচাড়া করা যাবে না, আমার মুভমেন্ট কম করতে হবে, ব্যথা বেড়ে যেতে পারে, এই ভয়ে যখন আপনি মুভমেন্ট কম করবেন, তখন আপনার মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে, তখন কিন্তু পেইনটা বেড়ে যাবে, এবং সেই পেইনগুলা কিন্তু শুধু ব্যথানাশক ওষুধ খেলেও আপনার ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে পেইন মডুলেশন সিস্টেমটা আপনার দুর্বল হয়ে যায় দীর্ঘদিন ব্যথা থাকতে থাকে, ফলে আপনার ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও ব্যথা কমে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দীর্ঘদিনের ব্যথা আপনার ওষুধে যদি না কমে, তাহলে এর চিকিৎসা বর্তমান যে গবেষণা যেটি বলে যে ক্রনিক পেইনের জন্য যে চিকিৎসা, সেটি হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনাকে ব্যথানাশক ঔষধটাকে অ্যাভয়েড করে আপনার ফিজিওথেরাপি, এটি হচ্ছে খুবই সাইন্টিফিক একটা চিকিৎসা পদ্ধতি। এর সাথে আপনার যেটা করতে হবে যে পেইনের নিউরোসায়েন্স এডুকেশন, যেটি রোগীর ব্যথা কমাতে অনেকটা হেল্প করে, সাথে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, পেশেন্টের অ্যাক্টিভিটি মডিফিকেশন, পেশেন্টের পোস্চার কারেকশন, আর্গোনমিক কারেকশন, এবং এর সাথে রেগুলার যে সমস্যা রিলেটেড
যে এক্সারসাইজগুলো সায়েন্টিফিক এক্সারসাইজ সেগুলি করতে হবে, সাথে ম্যানুয়াল থেরাপি এবং কিছুটা সহায়ক ভূমিকা পালন করে ইলেকট্রিক্যাল মোডালিটিস, অর্থাৎ সবকিছু মিলিয়ে যদি আপনি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা দেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের ক্রনিক পেন সহজেই ভালো হওয়া সম্ভব, আপনার মোবিলিটিটাকে ইমপ্রুভ করা সম্ভব, আপনার কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দিনের পর দিন মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেয়ে আপনার শরীরের ক্ষতি করছেন, তারা ব্যথানাশক ওষুধ না খেয়ে আপনি যদি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তাহলে আপনি সহজেই এই ধরনের ব্যথা থেকে মুক্ত হতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।